দেওয়া আছে এবি ও সিডি যা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে এও ইন্টু ওবি ইকুয়াল টু সিও ইন্টু ওডি। অঙ্কন: এ বিন্দুর সঙ্গে সি বিন্দু সরল রেখাংশ দ্বারা যোগ করলাম এবং বি বিন্দুর সঙ্গে ডি বিন্দু সরল রেখাংশ দ্বারা যোগ করলাম। প্রমাণ: এই সিপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত, অ্যাঙ্গেল সিএবি একটি বৃত্তস্থ কোণ এবং সিপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত, অ্যাঙ্গেল সিডিবি অপর একটি বৃত্তস্থ কোণ। আমরা জানি একই বৃত্তচাপ দ্বারা গঠিত সকল বৃত্তস্থ কোণের পরিমাপ সমান। সুতরাং অ্যাঙ্গেল সিএও বি ইকুয়াল টু অ্যাঙ্গেল সিডিবি, অর্থাৎ অ্যাঙ্গেল সিএও ইকুয়াল টু অ্যাঙ্গেল বিডিও। এখন ত্রিভুজ এওসি এবং ত্রিভুজ বিওডি এর ক্ষেত্রে অ্যাঙ্গেল সিএও ইকুয়াল টু অ্যাঙ্গেল বিডিও একই বৃত্তাংশস্থ কোণ। এবি এবং সিডি সরল রেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, সে কারণে অ্যাঙ্গেল এওসি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিওডি বিপ্রতীপ কোণ। অবশিষ্ট অ্যাঙ্গেল এসিও ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিবিও। সুতরাং ত্রিভুজ এওসি এবং ত্রিভুজ বিওডি সদৃশ্যকোণী। আমরা জানি দুটি ত্রিভুজ সদৃশ্যকোণী হলে ত্রিভুজ দুটি সদৃশ হবে। দুটি ত্রিভুজ সদৃশ হলে তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হবে। সেই কারণে এও বাই এও রেখার বিপরীত দিকের কোণ হলো এসিও। এসিও কোণ ডিবিও কোণের সঙ্গে সমান, আর ডিবিও কোণের বিপরীত দিকের বাহু ওডি। সেই কারণে আমরা লিখব এও বাই ওডি ইকুয়াল টু সিও বাই, এখন সিও রেখার বিপরীত দিকের কোণ সিএও, সিএও কোণ বিডিও কোণের সঙ্গে সমান, বিডিও কোণের বিপরীত দিকের বাহু ওবি। সেই কারণে ওএ বাই ওডি ইকুয়াল টু ওসি বাই ওডি, অর্থাৎ ওএ ইন্টু ওবি ইকুয়াল টু ওসি ইন্টু ওডি।